আমরা আশা রাখছি আল্লাহ তাআলা অবশ্যই আমাদের সকলের প্রিয় জুলাইয়ের সহযোদ্ধা ইনসাফের প্রতীক শরীফ ওসমান হাদী ভাইকে আমাদের মাঝে ফিরিয়ে দেবে ইনশাআল্লাহ। আমরা পরিবারের সাথে সাক্ষাৎ করেছি, পরিবার আল্লাহর কাছে দোয়া করছে, মেন্টালি তারাও স্টেবল অবস্থায় আছে ইনশাআল্লাহ। আল্লাহর রহমতে আমাদের সকলের প্রিয় ওসমান হাদী ভাই বাংলাদেশের 18 কোটি মানুষের দোয়ায় আমাদের মাঝে ফিরে আসবে ইনশাআল্লাহ। একই সাথে আজকে আমরা অন্তর্বর্তীকালীন সরকারকে জিজ্ঞেস করতে চাই, এই জুলাই বিপ্লব পরবর্তী আজকে 1.5 বছর হচ্ছে, এই অপরাধী যারা আছে, কালপিট যারা আছে, এই খুনি হাসিনা এবং তার দোসররা, নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগ, নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগ এবং যুবলীগ, এই সন্ত্রাসীরা কিভাবে আজকে এই স্বাধীন বাংলাদেশে এইভাবে আমার ভাইকে গুলি করতে পারে, এই অপরাধীরা কিভাবে জামিনে মুক্তি পায়, সেটা আমরা আজকে আপনাদের কাছে কোয়েশ্চেন করতে চাই। আজকে অন্তর্বর্তীকালীন সরকারের উদাসীনতার কারণে এই ধরনের গণহত্যাকারী, শিশু হত্যাকারী এবং গত 16 বছরে যারা গুম খুন আয়নাগর তৈরি করেছে এই খুনি হাসিনার দোসররা, তারা আবার নতুনভাবে ষড়যন্ত্র এবং চক্রান্ত করার সুযোগ পাচ্ছে। আমরা হুঁশিয়ার করতে চাই, এই স্বাধীন বাংলাদেশে খুনি হাসিনা এবং তার দোষরদের কোনো ঠিকানা হবে না। প্রত্যেকের এই স্বাধীন বাংলাদেশে বিচার হবে এবং একই সাথে এই বাংলাদেশে, স্বাধীন বাংলাদেশে আর কোনো ধরনের দিল্লির এজেন্ডা এখানে আর বাস্তবায়ন হবে না। বাংলাদেশে রাজনীতি করবে বাংলাদেশপন্থী যারা আছে তারাই। আমি সবাইকে আহ্বান করব, আজকে আমাদের বাংলাদেশপন্থী যারা আছে, ছাত্র শিবির, ছাত্রদল এবং সকল ছাত্র সংগঠন, জামাত, বিএনপি সহ বাংলাদেশে যারা ফ্যাসিবাদ বিরোধী আন্দোলন করেছে, জুলাইয়ের যত পক্ষের শক্তি আছে, সবাইকে আজকে আমাদেরকে ঐক্যবদ্ধ হতে হবে হাসিনার প্রশ্নে এবং এই যারা ফ্যাসিবাদ কায়েম করেছে তাদের বিচারের প্রশ্নে আমাদের সবাইকে এক হইতে হবে। আমরা ঐক্যবদ্ধভাবে এই খুনি হাসিনার বিরুদ্ধে এবং বাংলাদেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব, অখণ্ডতাকে আমাদের অক্ষুণ্ণ রাখার জন্য আমাদেরকে ঐক্যবদ্ধ হওয়ার জন্য আমি সবাইকে আহ্বান করছি। এবং একই সাথে আগামী 24 ঘন্টার মধ্যে আমাদের শরীফ ওসমান হাদী ভাইকে যেই সন্ত্রাসীরা গুলি করেছে তাদের সবাইকে আইডেন্টিফাই করে তাদেরকে দৃষ্টান্তমূলক বিচারের আওতায় নিয়ে আসার জন্য আমি আহ্বান করছি। ইতিমধ্যে আমরা যতগুলো রিপোর্ট দেখেছি, গোয়েন্দার থেকে বিভিন্ন রিপোর্ট এসেছে এবং বিভিন্ন ফ্যাক্ট, যে রিপোর্টগুলো এসেছে ফ্যাক্ট চেকারদের, সেখানে ইতিমধ্যে যে তথ্যগুলো এসেছে সেগুলো আমরা দেখতে পেয়েছি ফ্যাসিবাদের দোসররাই ষড়যন্ত্র এবং চক্রান্ত করেছে এবং ওসমান হাদী ভাইয়ের উপর যে হামলা, সেই হামলার সাথে তারা জড়িত আছে। এবং একই সাথে সেটা আমরা বলতে চাই, বাংলাদেশের যে পুলিশ প্রশাসন আছে, যে ইন্টেলিজেন্স আছে, তারা কি করেছে? এই যে বারবার ষড়যন্ত্র এবং চক্রান্ত হচ্ছে, তাদের কাছে তো রিপোর্ট থাকার কথা। আমাদের কাছে মনে হচ্ছে এই ফ্যাসিবাদের দোসররা তারা এখন পর্যন্ত পুলিশের মধ্যে আছে, তারা হচ্ছে এখন পর্যন্ত অ্যাডমিনিস্ট্রেশনে আছে, এখন পর্যন্ত সচিবালয়ে আছে, এখন পর্যন্ত বিশ্ববিদ্যালয়ে আছে, সেখানে বসে তারা বিভিন্ন ধরনের ষড়যন্ত্র এবং চক্রান্ত করছে। এবং তাদের এই ষড়যন্ত্র এবং চক্রান্তগুলোকে আমরা দেখতে পাচ্ছি সেই ফ্যাসিবাদী কাঠামোতে যেভাবে মিডিয়া এই ধরনের ফ্যাসিবাদকে প্রশ্রয় দিয়েছিল, এই ফ্যাসিবাদী যেই কাঠামো, সেই কাঠামোকে টিকিয়ে রাখার জন্য মিডিয়া যেভাবে হচ্ছে কনসেন্টগুলোকে তারা ম্যানুফ্যাকচার করেছিল, ঠিক একই কায়দায় নতুন বাংলাদেশে আমরা মিডিয়ার এই ধরনের দ্বিচারিতা দেখতে পাচ্ছি। আমরা আহ্বান করব এই বিপ্লব পরবর্তী নতুন বাংলাদেশে মিডিয়া অবশ্যই এই জাতির দর্পণ, তারা সত্যকে সত্য বলবে, কিন্তু কোনো ফ্যাসিবাদের দোসর যারা আমার ওসমান শরীফ হাদী ভাইকে হামলার পর এই যাদেরকে এক্সিট দেওয়ার চেষ্টা করে, যারা এই খুনি হাসিনা এবং তার দোসরদেরকে এক্সিট দেওয়ার চেষ্টা করে এবং তাদের পক্ষে জনমত উৎপাদন করার চেষ্টা করে, তাদের বিরুদ্ধে আমাদের সতর্ক থাকতে হবে।